এবছর রামনবমীর দিন, চৈত্র মাসের রামনবমীর দিন আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের কাছে আদ্যাপীঠ মন্দিরে। যারা যারা জানো না তারা একবার নিশ্চয়ই ঘুরে যেও আদ্যাপীঠ মন্দিরে। রামনবমীর দিন এখানে 2000 কুমারীর পুজো হয়, অজস্র ব্যবস্থা থাকে। তো এবছর 2000 কুমারীর মধ্যে নিধিকেও বসিয়েছিলাম। আর তো ওকে এইভাবে রেডি করিয়ে নিয়েছিলাম। ওর এই মাথার ওড়নাটা যেটা দেখছো, এটা আমার মায়ের ওড়না, অর্থাৎ ওর দিদার আর কি। ও বিয়ের ওড়না, মায়ের বিয়ের ওড়নাটা ওকে পরিয়ে দিয়েছিলাম। আর ফুলের মুকুট আর বালাটা আমরা এখান থেকে অর্ডার করে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এই গলার গয়না যেটা, সেটা অনলাইন থেকে কেনা, ফুলের গয়নাটা ওর নাচের জন্য কেনা হয়েছিল এটা। আর ওর এই শাড়িটা পরিয়ে ওকে রেডি করে নিয়েছি, গরমকাল সেই জন্য আর বেনারসি পরাইনি। তো দেখো এখানে আরও যারা যারা কুমারী হিসেবে বসেছে তারাও মোটামুটি এরকমই শাড়ি পরেছে আমি দেখলাম। তো দেখো ওকে কেমন লাগছে, সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর যারা এখানে পুজো দিতে আসছিল তারা কুমারী মায়েদের এরকম চকলেট, বিস্কুট, টিপের পাতা, আরও নানা রকম খাবার জিনিস, সেরকম নানা রকম জিনিস দিয়ে আর কি গিফট দেয়, কুমারীদের পুজোও দেয় বলতে পারো। তো যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট। আদ্যাপীঠ মন্দিরে কে কে গেছো আর কে কে যাওনি, আর কুমারী পুজোর দিন কে কে যাও সেটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের মতো এখানেই, আবার পরে আসবো অন্য কোনো রিলস নিয়ে।